বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাণিজ্যে নানা চাপের মাঝেও এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দর। 2025 সালে বন্দরের সবকটি প্রধান সূচকে অগ্রগতি ছিল অসামান্য, যা বাংলাদেশের বাণিজ্যিক খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। একে আজাদের রিপোর্টে বিস্তারিত। আধুনিক সরঞ্জাম সংযোজন, দক্ষ ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন সবকিছুর সমন্বয়ে চট্টগ্রাম বন্দর এখন বিশ্বের অন্যতম অগ্রসর বন্দর হয়ে উঠেছে। 2025 সালে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ 34,09,069টি ইউএস হ্যান্ডলিং করেছে। আগের বছরের তুলনায় কন্টেনার হ্যান্ডলিং এ 4.7%, কার্গো হ্যান্ডলিং এ 11.43% এবং জাহাজ হ্যান্ডলিং এ 10.50% প্রবৃদ্ধির মুখ দেখেছে বন্দরটি। এসবের পাশাপাশি বন্দরের কন্টেনার ডুয়েল টাইমও ছিল 9.44 দিন, যা আগের বছরের তুলনায় খুবই কম। বন্দরটি রাজস্ব আয় করে 5,460 কোটি 18 লাখ টাকা, যা আগের বছরের তুলনায় 7.55% বেশি। আধুনিক সেবার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে এই রাজস্ব আয়, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। এর মাধ্যমে আমাদের যে ফরেন ইনভেস্টমেন্ট এবং যে সমস্ত হাই ভ্যালু প্রোডাক্টগুলো এখন বাংলাদেশে আসার সুযোগ তৈরি হয়েছে, এই মেসেজটাই আমার মনে হয় গ্লোবাল কমিউনিটিতে চলে যাবে। গেলে আমাদের এখানে যারা ইনভেস্ট করতে চায় ফরেন ইনভেস্টমেন্ট, ওনারা নিশ্চয়ই এটা একটা ইতিবাচক ইন্ডিকেটর হিসাবে ওনারা গ্রহণ করবেন। অবরোধ নিয়ে চলমান সংকট নিরসন করা হয়েছে জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দর হবে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান ট্রান্সশিপমেন্ট হাব। কন্টেনার এবং কার্গো দুইটাতেই হ্যান্ডলিংয়েও আমাদের প্রবৃদ্ধি হয়েছে এবং গত বছর আমরা 124 মিলিয়ন মেট্রিক টন আপনার কার্গো হ্যান্ডেল করেছিলাম, এবার এটা হয়ে গেছে 138 মিলিয়ন মেট্রিক টন। ঠিক একইভাবে কন্টেনার গত বছর আমরা 3.27 মিলিয়ন টিউস করেছিলাম, এবার এটা হয়ে গেছে 3.4 মিলিয়ন টিউস, যেটা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। চট্টগ্রাম বন্দরের এই অগ্রগতি দেশের সাফল্যের একটি নতুন চিহ্ন হয়ে থাকবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।